আসসালামু আলাইকুম সবাইকে। কেমন আছেন সবাই? আশা করি ভালো। আজকের ডিম রান্নাটা দেখে যাবেন, আশা করি আপনাদের ভালো লাগবে। দুঃখ কষ্ট পিছনে ফেলে সামনের দিকে এগিয়ে যেতে চাই যদি আপনারা আমাকে সাপোর্ট করেন। আশা করি আপনারা আমাকে সাপোর্ট করবেন এবং আমি দেখতে চাই আমার কত গুণ আছে আপনাদের মাঝে তুলে ধরতে চাই এবং আপনাদের সাথেই থাকতে চাই এবং কাজ করতে চাই। সব কিছু বলে আঘাত না নিয়ে ভালোভাবে ভালো মনে কাজ করব। আশা করি আপনারা আমাকে উৎসাহ দিবেন এবং সাপোর্ট করবেন। আপনারা যদি সাপোর্ট করেন এগিয়ে যেতে, তাহলে কোনো কষ্টই হবে না। আমি জানি আপনারা চাইলে সবই পারেন। দেখতেই পাচ্ছেন সকালবেলা বৃষ্টি আসছিল, তাই একটু ভিডিও করে রেখেছি আপনাদের জন্য। বৃষ্টি দেখতে সবারই ভালো লাগে। তো আমি তো ঘুম থেকে উঠিয়ে দেখি বৃষ্টি পড়তেছে, তাই বারান্দাতে গিয়েছিলাম বৃষ্টি দেখার জন্য। তো আমিও দেখবো ভাবছি আপনাদেরকেও দেখাবো, তার জন্য ভিডিওটা করে রাখা। তো আপনাদের সাথে আজকের ভিডিওটা যদি ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে প্লিজ ভুলবেন না। তো আজকে হাজার কাজ করেছি এবং ব্যস্ত থেকেছি এবং মোবাইল না ধরে থেকেছি, ঠিক আছে। সকাল থেকে দুপুর পর্যন্ত মোবাইল ধরি নাই। তারপরে দেখছিলাম যে মোবাইল না ধরে কয়েক ঘন্টা আমি থাকতে পারি। তারপরে ঘর বাড়ি গুছালাম, বিছনা চাদর উঠালাম, বিছানাতে চাদর নতুন করে বিছালাম আজকে, ধোয়া চাদর। তো একটু ভিডিও করলাম আপনাদের জন্যই। আজকে দেখতে চাইছি যে মোবাইল কতক্ষণ আমি না ধরে থাকতে পারি, ঠিক আছে। মোবাইল আসলে এটা কিন্তু ভালো জিনিস না, কিন্তু শখ, ঠিক আছে। শখটা আবার আমার বেশি, এত বেশি কোনো জিনিসই ভালো না। সেটা আমি নিজে অনেক অনেক কাজে অনেকভাবে অনেক প্রমাণ পাইছি। এটা কিন্তু সত্য যে অতিরিক্ত কোনো কিছুই ভালো না। তো চেষ্টা করব নিজেকে সময় দিয়ে। এবং এত ডিমের রেসিপি চলে যাচ্ছি, আসুন দেখে নেওয়া যাক। প্রথমে দেখতে পাচ্ছেন আমি তেলটাকে গরম করে নিয়েছি, তারপর লবণ দিয়েছি, হলুদ দিয়েছি, দিয়ে ডিমটা দিয়ে দিলাম। তারপর ডিমটাকে গ্যাসটা বাড়িয়ে ভাজা করে নেব। গ্যাসটা অবশ্যই বাড়িয়ে নিতে হবে, না হলে এরকম কালারটা আসবে না। আপনি যদি কমায়া ভাজতে চান তাহলে কালার কখনো আসবে না। আর ডিম রান্নার ক্ষেত্রে আমার কাছে মনে হয়, মানে আমার রান্নার অভিজ্ঞতা থেকে আমি বলছি, ডিমটা রান্নার ক্ষেত্রে আপনারা যদি গ্যাসটা বাড়িয়ে ডিমটাই রান্না করেন এবং কম মশলা দেন, ডিমটা খাওয়ার সময় বুঝতে পারবেন এটা কত স্বাদ লাগে। তো দেখতেই পাচ্ছেন প্রথমে পেঁয়াজ কুচি দিয়েছি, এই মানে যে তেলে ডিমটা ভেজেছি এই তেলে দিয়েছি। তারপরে লবণ দিয়েছি, ভাজা করে নিয়েছিলাম পেঁয়াজটা। তারপর লবণ দিয়েছি, সামান্য পরিমাণ হলুদের গুঁড়া, লবণের গুঁড়া, মানে সামান্য পরিমাণ হলুদ এবং লবণ এবং এই যে মরিচের গুঁড়া, জিরার গুঁড়া, ধনিয়ার গুঁড়া করে, মানে মশলার পরিমাণটা একদম অল্প পরিমাণ দিতে হবে। একদম আমি কিন্তু গ্যাসটা বাড়িয়ে রান্না করতেছি। তারপর পানি দিয়েছিলাম, পানিটাকে একদম গ্যাস বাড়িয়ে রান্না করেছি একদম। আর ডিম তরকারি কখনো ডিম তরকারি পেঁয়াজটাকে ডাকতে যাবেন না, ডাকলে এটা স্বাদ আসবে না, পেঁয়াজটা ভেঙে যাবে, খেতে ভালো লাগবে না। আমার রান্নার অভিজ্ঞতা থেকে আমি বলছি। তো দেখতে পাচ্ছেন আমি একদম কুরসুন দিয়ে এভাবেই লাড়বেন, একদম কুরসুনটাকে সোজা করে নাড়তে হবে, না হলে পেঁয়াজটা ভেঙে যাবে, স্বাদ পাবেন না। কিন্তু দেখতে পাচ্ছেন ধনিয়া পাতা দিয়েছি, ডিম দিয়ে দিলাম, পরিমাণ মতো পানি দিয়েছি। আপনারা রান্না করে নেবেন, গুছিয়ে বলতে পারিনি। তো এই পাশ দিয়ে রান্না করেছিলাম পুঁই শাক ভাজি করেছি। ভাজিটা আমাদের ভীষণ ভালো লাগে। আমার নাড়াচাড়া করছিল, দেখতে পাচ্ছেন। আর সব কিছুতেই হাত লাগাতে হয়, কোনো করার নাই, বাচ্চা মানুষ দিয়ে থাকি, না দিলে পাগল করে থয়ে দেয়। যাক, বাচ্চা কোনো করার নাই। দেখতে পাচ্ছেন দুপুরের খাবার নিয়ে বসেছি এবং আমার ডিম বোনার কালারটা কেমন হয়েছে অবশ্যই আপনারা কমেন্ট করবেন। আমি কিন্তু ভাত খেয়ে ফেলেছি। ভাত খেয়েছি কটা বাজে জানেন? 4:30 বাজে, ঠিক আছে। এখন বয়স দিচ্ছি 50 বাজে, 4:50 বাজে। তো সব নিয়ে আজকে জাল ভাত প্রথম খাবো, তারপরে মিষ্টি ভাত খাবো।
তো আশা করি আপনাদের ভিডিওটা দেখতে দেখতে ভালো লাগতেছে। ভালো লাগলে বাকি ভিডিওটা দেখে যান, আর বেশি ভালো লাগবে। তো খাবার শুরু করে দিই। তো তার মধ্যে আবার হাজব্যান্ডকে ফোন দিয়েছি, সে আবার আসতেছিল না, সে অনেক কাজের চাপ পড়ছে ভাত খাওয়ার জন্য। ওই যে ভাতই খাবে না, তার জন্য ওকে আবার ভাত দিয়ে আসলো, বাহিরে দিয়ে আসলো। ডিম দিয়ে খাচ্ছিলাম অনেক মজা করে, নলাটা মুখে দেবো এমনই। আমার এরকমই হয়, হাজব্যান্ডের আগে যদি আমি ভাত নিয়ে বসি আমি কখনো খেতে পারি না। ঠিক আছে, তো অনেক মজা করে খাচ্ছিলাম কারণ ক্ষুধা লেগেছিল। তো তাই আর একটা কথা বলি, তখন তো বর্তমানে গ্যাস থাকে না ঢাকাতে, সবার বাসায় যারা ঢাকাতে থাকেন অবশ্যই আমার কথাটা বুঝবেন। গ্যাস যখন থাকে না, ক্ষুধা লাগলে দেখবেন ক্ষুধাটা যদি চলে যায় তারপরে কিন্তু খাওয়া যায় না। খাওয়ার পর শরীরে একটা দুর্বল লাগে, মানে অস্থির লাগে, খাবারটা মজা লাগে না। বিশেষ করে মানে ক্ষুধাটা মরে গেলে খাবারটাও যেমন একটা রুচিটা চলে যায়। যখন ক্ষুধা লাগে, আপনারা যখনই ক্ষুধা লাগে বাসায় যাই থাকে না কেন খাবার নিয়ে বসে পড়বেন, মানে খাবেন। যদি ক্ষুধা লাগলে যদি খাবার না শুরু করেন তাহলে খাবার খাওয়া যায় না। তো দেখতেই পারছেন আবার ভাত নিচ্ছি, এখন ভাত খাবো মজা করে। এটা আরও বেশি মজা, একদম এটা যে এত বেশি ভালো লাগে আমাদের কাছে বলে বোঝাতে পারবো না। দুধ ভাত এত মজা লাগে, এবং দুধ ভাতের সাথে অবশ্যই কলা মানে কলা নেই, কলা দিয়ে দুধ ভাত খাই, এত মজা। দুধ দিয়ে ভাত অনেক ভাল লাগে আমার কাছে, বিশেষ করে আমার বাচ্চারাও পছন্দ করবে। আপনারা আপনাদের বাচ্চাদেরকে খাওয়াতে পারেন। অনেক সময় আছে না জাল ভাত খেতে খেতে ভালো লাগে না, তো বাচ্চাদেরকে খাওয়ালে দুধ ফ্রিজের থেকে নেমে গরম করে যদি দুধ দেওয়া কলা দিয়ে মাখায় আর চামচ দেওয়া খাওয়ান, দেখেন বাচ্চারা খাইব, ভালো লাগবে। তো আমার মেয়েও কিন্তু খায়, ওর পছন্দ। তো আমারও পছন্দ দুধ দিয়ে কলা দিয়ে ভাত। আগে তো বহুত খেয়েছি, এখন সচরাচর খাওয়া পাওয়া না। ঢাকাতে বিশেষ করে ডাউল রান্না করা হয় প্রতিদিন, আর গ্রাম দেশে প্রতিদিন দুধ গরম করা হয়, দুধ রান্না করা হয়, দুধ দেওয়া ভাত খায় বা দুধ সুদা খায় বা খালি খায় আর কি। তো ঢাকাতে তো আর এটা হয় না, ঢাকাতে সবাই ডাউল দেওয়া ভাত খায় খাবারের শেষে, আর গ্রাম দেশে আমরা দুধ দেওয়া ভাত খাই।